আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ জাল্লা শানু ওয়া নওয়াজুহু, মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেওয়াকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার মহব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদে এসে আল্লাহ তাআলা ঘরের মেহমান হবার তৌফিক দিয়েছেন। কুরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা শোনা বলার মতো তৌফিক করে দিয়েছেন। একত্রে একসাথে যে মালিক আমাদেরকে এতগুলো নিয়ামত দান করলেন, সেই মালিকের দরবারে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান দিনের এক ক্লান্তি লগ্ন চলছে। যে ক্লান্তি লগ্নে এসে আমরা যারা মুমিন মুসলমান আছি, কুফফার শক্তির কথা বাদ, তারা তো সবসময় মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য, দিনকে লাঞ্ছিত করার জন্য সর্বমুখী ষড়যন্ত্র তারা করে যাচ্ছে। কিন্তু এমন অবস্থায় আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, আমাদেরও যে সমস্ত বিষয়গুলো করণীয় ছিল, সেই করণীয় বিষয়গুলো থেকেও আমরা অনেকাংশে পিছিয়ে গেছি। যে কুফফার যারা, ইসলামের শত্রু যারা, মুসলমানের শত্রু যারা, তারা তো আমাদের নিয়ে শত্রুতাপন্ন করবেই, এটা স্বাভাবিক। কিন্তু আমি যে একজন মুসলমান, আমি যে একজন আল্লাহর বান্দা, তো আল্লাহর বান্দা হিসাবে আমি আল্লাহ তাআলার দ্বীনের জন্য কতটুকু কি করছি একটু ভেবে দেখা দরকার না? আমি তো নিজেকে একজন মুসলিম হিসাবে পরিচয় দিয়ে যাচ্ছি, কিন্তু মুসলিম হিসাবে আমি কতটুকু কি করছি আল্লাহ তাআলার দ্বীনের জন্য? তেমন কিছুই করতে পারছি না, বা করার চেষ্টা ফিকিরও আমার মধ্যে নাই। যেমন দেখেন, আমাদের এমন অবস্থায় করণীয় বিষয় দুইটা। প্রতিটা মুসলমানের জীবনের টার্গেট, উদ্দেশ্য দুইটা। একটা হচ্ছে আল্লাহ তাআলার দ্বীনকে পরিপূর্ণরূপে আমাদের এই জীবনে বাস্তবায়ন করা, আমার ব্যক্তিগত জীবনে, যেন আমার এই জীবন, আমার এই 3.5 হাত বডি, এটা যেন আল্লাহ তাআলার কোনো একটা আদেশ এবং নিষেধের বাইরে না যায়। এটা হচ্ছে আমার 1 নম্বর কাজ, যে আল্লাহ তাআলার দ্বীনকে আমার পরিপূর্ণ এই জীবনে বাস্তবায়ন করা। এটা আমাদের 1 নম্বর কাজ মুসলিম হিসাবে। আর 2 নম্বর কাজ হচ্ছে আল্লাহ তাআলার এই জমিনে, পৃথিবীর বুকে আমার পরিবার থেকে নিয়ে, সমাজ থেকে নিয়ে, রাষ্ট্র পর্যন্ত পুরা পৃথিবীতে যেন আল্লাহ তাআলার দ্বীন কায়েম হয়ে যায়, তার দ্বীন অনুযায়ী যেন পৃথিবী পরিচালনা হয়, এই জন্য চেষ্টা, ফিকির, মেহনত করা, এটা হচ্ছে আমার 2 নম্বর দায়িত্ব। কিন্তু এটা তো অনেক পরের কথা। আমি যে একজন মুমিন, আমি আল্লাহর জমিনে দ্বীন বাস্তবায়নের চেষ্টা, ফিকির আমার কখন আসবে? যখন না আমি নিজে দ্বীনে অভ্যস্ত হব, দ্বীন মানতে অভ্যস্ত হব, এবং দ্বীন মানার আগ্রহ, তামান্না আমার মধ্যে থাকবে, কি তাই না? তো সেই দ্বীনের কদর, সেই দ্বীনের দরদ আমার মধ্যে নাই, যে কারণে আমি আমার এই ব্যক্তিগত জীবনে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হুকুমগুলো আমার উপর ছিল, সেগুলো আমি ঠিকমতো আদায় করি না। রাসূলুল্লাহ সুন্নাতের উপরে আমল করতে আমার তেমন একটা ভালো লাগে না, কারণ ওই দ্বীনের কদর আমার কাছে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। ছোট্ট একটি আয়াত, সূরা কোরআনে কারীমের শেষের দিকের একটি সূরা, সূরা আল বাইয়িনা। এই সূরা বাইয়িনা হচ্ছে 7 নম্বর আয়াত। এই আয়াতের কারিমার মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে কারা শ্রেষ্ঠ, কারা দামি, কারা ভালো, এটা উল্লেখ করে দিয়েছেন। আমরা নিজেদেরকে অনেক দামি মনে করি, অনেক শ্রেষ্ঠ মনে করি, অনেক কামিয়াব, সফল মানুষ মনে করি, কিন্তু আল্লাহ তাআলার ভাষায় প্রকৃত সফল এবং আমার আল্লাহ তাআলার এই জমিনে আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে তারা যারা হচ্ছে 2টা গুণ অর্জন করেছে। কয়টা গুণ? একটু সবাই জোরে জবাব দিবেন, কয়টা গুণ? 2টা গুণ যারা অর্জন করেছে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, পুরা পৃথিবীর মধ্যে, পুরা আমার সৃষ্টির মধ্যে তারাই শ্রেষ্ঠ। সেই 2টা গুণের মধ্যে 1 নম্বর হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানের উপর অবিচল থেকেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে।
আর এই ঈমান এবং আমল এই দুইটা জিনিসের গুরুত্ব আমার বুঝে আসেনি, যে কারণ ঈমান কি জিনিস, আমল কি জিনিস এটা আমার জানতেও ভালো লাগে না, আমার এইটার উপরে আমল করতেও ভালো লাগে না। কিন্তু হযরত সাহাবা একরামের এই কথা দুইটা খুব ভালোভাবে বুঝে আসছিল, এই জন্য তারা ঈমান এবং আমলের উপরে অটল এবং অবিচলতার সাথে তারা সারাটা জীবন কাটিয়ে গেছে এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা ঈমানের উপরে ত্যাগ করেছেন, যে কারণে আল্লাহ তাআলা তাদেরকে পুরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা, যে আল্লাহ তাআলা তাদের এই কর্মের উপরে, তারা যে ঈমান এবং আমলের উপরে অটল এবং অবিচল ছিল, এটার উপরে তাদের এই আমলকে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। তো আমার কাছে এই ঈমান আমলের গুরুত্ব ভালো মতো বুঝে আসেনি, যে কারণে দুনিয়াতেই আমার আমল করতে খুব বেশি ভালো লাগে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, পুরা দুনিয়াতে আমার যত সৃষ্টি আছে পুরা সৃষ্টির মধ্যে আমার ওই বান্দারাই শ্রেষ্ঠ, যাদের মধ্যে দুইটা গুণ পাওয়া যায়, একটি গুণ হলো আমানু, দুই নম্বর গুণ হলো আমিলুস সলিহাত। এক নম্বর যারা ঈমান আনে, ঈমানের উপরে অটল অবিচল থাকে, দুই নম্বর হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে, নেক আমলের উপরে অবিচল থাকে। উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হচ্ছে আমার প্রতিটা সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর আমি তাদের জন্য পুরস্কার রেখেছি, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আর যারা সৃষ্টির শ্রেষ্ঠ হয়েছে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার নির্ধারিত। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতুল আদন, চিরস্থায়ী একটি জান্নাত তাদের জন্য বরাদ্দ রয়েছে। খালিদিনা ফিহা আবাদা, আর ওই জান্নাতের মধ্যে আমার বান্দারা চিরদিন থাকবে। সুবহানাল্লাহ। আর ওই জান্নাত কি জিনিস? জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাদের জন্য এমন ভাবে বানিয়েছি, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা জিনিস দেখবেন, দুনিয়ার যারা রাজা বাদশারা বিভিন্ন প্যালেস বানায় না, প্যালেস বানায়, বিভিন্ন বাগান বাড়ি বানায়, যাদের অনেক অর্থবিত্ত আছে, তারা শুধু ঘর বানায় সন্তুষ্ট থাকে না, চারটে ঘর বানালাম, চারটে রুম থাকলো আর একটা ভালো গেট থাকলো, এরকম না। তাদের বাড়ি হয় হচ্ছে বাগান বাড়ি, তাদের বাড়ি হয় হেভি সুন্দর, তাদেরকে রেস্ট নেওয়ার জন্য একটা জায়গা থাকে, যেখানে পাশে একটা কৃত্রিমভাবে তারা ঝর্ণা বানায়, কুন করে পানি বয়ে যাবে, ফুলের বাগান দিয়ে সাজায়, এবং ওই বাড়ির পাশ দিয়ে তারা ফুলের বাগান দেয়, কোনো সাইডে আবার ঝর্ণা দেয়, বিভিন্ন ধরনের আইটেমদের তারা বাড়ি বানায়। তো তাদের বাড়িটা কেমন হয়? খুবই মনোমুগ্ধকর, কি তাই না? খুবই মনোমুগ্ধকর। আবার অনেকে আছে বাড়ির পাশে এক জায়গায় সুন্দর করে টিন দিয়ে ঘর বানায়, যে যখন ওই আকাশ থেকে রিমঝিম ধারায় যখন বৃষ্টি বর্ষণ হবে, তখন ওই ঘরের মধ্যে বসে বসে সে এরকম বৃষ্টির ওই টিপটাপ শব্দটাকে, রিমঝিম শব্দটাকে সে এরকম দিল দিয়ে অনুধাবন করবে, তার আরাম লাগবে, শৈশবের কথা স্মরণ করবে। এই জন্য অনেকে এরকম ঘরও বানায়, আমি নিজেও দেখেছি। তো যাদের টাকা পয়সা আছে তারা তাদের বাড়িটাকে এমন সুন্দর করে সাজায়, তো তাদের বাড়িটা হয় সেই মনোমুগ্ধকর, সুন্দর, গেলে আর বাড়াইতে মন চায় না। তো জান্নাত হবে কেমন? জান্নাতের পাশ দিয়ে নদী প্রবাহিত হবে না, জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত। নদীর উপরে আল্লাহ তাআলা আমাদের জন্য এই যারা সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ যারা হবে তাদের জন্য প্যালেস বানাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সৃষ্টি শ্রেষ্ঠ যারা হবে তাদের প্যালেস হবে এই নদীর উপর দিয়ে, তাদের প্যালেসের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে, কোনটা মধুর নদী, কোনটা শরাবের নদী, কোনটা দুধের নদী। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে তাদের জন্য। তো যখন মানুষ জান্নাতে যাবে, এটা বুঝে আসছে, মানুষ যখন জান্নাতে প্রবেশ করবো, আমি যখন জান্নাতে প্রবেশ করব, এরকম প্যালেসে যখন প্রবেশ করব, মানুষের মনের মধ্যে তার ফটকা থাকবে, এই জান্নাত কি আমাদের জন্য চিরস্থায়ী হবে? মনে হয় চিরস্থায়ী হবে না। আমাদের ডিসি কোর্টের ডিসির কার্যালয়ে যাই, জেলা প্রশাসকের কার্যালয়, ওখানে তো সুন্দর একটা পরিপাটি জায়গা,
তো আমরা কি ওখানে যে থাকতে পারি? বেশিক্ষণ থাকতে পারবো? হয়তো কেউ তো পারমিশন পায় না, যদিও কেউ পায় এলে 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য কাজ সেরে আবার চলে আসা লাগে। কিন্তু ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরেও আমাদের এরকম মনের মধ্যে হবে, এটাকে আমি চিরস্থায়ী থাকতে পারবো, মনের মধ্যে খটকা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আমার সৃষ্টির মধ্যে আমার যে সমস্ত বান্দারা শ্রেষ্ঠ, খালিদিনা ফিহা আবাদা, আমি যে জান্নাত তাদেরকে দান করব, ওই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ীভাবে থাকবে। একবার যদি ঢোকে তারা আর কোনোদিন তাদের বাহির করা হবে না।